ওয়েলকাম সবাইকে। আজকে আমরা শুরু করছি প্লেন ইন থ্রি ডাইমেনশনাল স্পেস পার্ট 2। তো শুরু করা যাক। প্রথমে আমরা নির্ণয় করব দ্য অ্যাঙ্গেল বিটুইন টু প্লেনস। প্রথমে আমরা ধরে নিই, সাপোজ এই ইয়েলো প্লেন এর ইকুয়েশন একটা ধরে নেওয়া যাক। সাপোজ a1x প্লাস b1y প্লাস c1z প্লাস d1 দিস ইজ ইকুয়াল টু 0। আরেকটা প্লেন এখানে ব্লু কালারের যে প্লেনটা আছে আমরা ধরে নিই এই প্লেনের ইকুয়েশন a2x প্লাস b2y প্লাস c2z প্লাস d2 দিস ইজ ইকুয়াল টু 0। তাহলে এই ইয়েলো প্লেনের যে নর্মাল একটা আছে, এই নর্মালের যে ডাইরেকশন রেশিও আমরা জানি dr, এটা কি হবে না, আমরা এখানে a1 a b1 c1 আমরা একটু লিখে দিই এখানে a1, b1, c1। আবার ব্লু কালার যে প্লেন আছে এর যে নর্মাল, এর নর্মালের dr এটাও আমরা জানি, এটা হলো a2 b2 c2। এখন অ্যাঙ্গেল বিটুইন এই দিস টু নর্মালস আমরা ধরে নিই এটা হলো থিটা। আমরা তো জানি এইটা হলো পারপেন্ডিকুলার লম্ব আর এটাও পারপেন্ডিকুলার, তাহলে নিশ্চয়ই এই কোণ আর এই কোণের সমষ্টি তো পাই, তাহলে এইটা হয়ে যাবে কত, পাই মাইনাস থিটা। এরপর আরেকটা অ্যাঙ্গেল আমরা এখানে এক্সটেরিয়র অ্যাঙ্গেল পাই, এটা নিশ্চয়ই থিটা হবে। তাহলে আদতে আমরা এই যে দুটি প্লেনের নর্মালের মধ্যে যদি কোণটা নির্ণয় করতে পারি, তাহলে প্লেনের মধ্যে যে কোণ সেটা কিন্তু নির্ণয় হয়ে যাবে। তাহলে আমরা জানি দুটো ডাইরেকশন রেশিও দেওয়া আছে। এই থিটা অ্যাঙ্গেলটা বের করার ফর্মুলা আমাদের অলরেডি জানা আছে, কস থিটা দিস ইজ ইকুয়াল টু a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 হোল ডিভাইডেড বাই রুট ওভার অফ a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার প্লাস c1 স্কোয়ার ইন্টু রুট ওভার অফ a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার। ওকে, তাহলে আমরা এখানে কিন্তু দু ধরনের অ্যাঙ্গেল এখানে পাই, একটা হলো ইন্টেরিয়র অ্যাঙ্গেল আর একটা হলো এক্সটেরিয়র অ্যাঙ্গেল। একটা যদি স্থূলকোণ হয় অপরটি সূক্ষ্মকোণ হবে, আর যদি লম্ব হয় তাহলে তো উভয় পক্ষে কোণটা 90 ডিগ্রি হবে। এরপর এর একটা অ্যাপ্লিকেশন দেখা যাক। ধরলাম এখানে দুটি প্লেন আছে, এই একটি প্লেন এই একটি প্লেন। এই দুটি প্লেনের মধ্যে অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণের মানটা আমাদের কিন্তু নির্ণয় করতে হবে। তাহলে ডিরেক্টলি আমরা ফার্স্ট যে প্লেনটা আছে এই প্লেনের ডাইরেকশন রেশিও, নর্মালের ডাইরেকশন রেশিওটা কি না 2, -1, 1। আবার এই প্লেনের ডাইরেকশন রেশিও এটা আমরা জানি 1, 1, 2। তাহলে এই দুটো ডাইরেকশন রেশিওর সাহায্যে অ্যাঙ্গেলটা আমরা বের করতে পারবো। সাপোজ কস থিটা দিস ইজ ইকাল টু, আমরা ফর্মুলায় একটু বসিয়ে দিই, 2 - 1 প্লাস 2 হোল ডিভাইডেড বাই রুট ওভার অফ 4, 1, 1 দ্যাট ইজ 6, আর এটাও হয়ে যাবে কত 6। তাহলে আমরা এখানে পাই 3 হোল ডিভাইডেড বাই 6 দিস ইজ ইকাল টু হাফ। তাহলে হাফ ইজ ইকাল টু আমরা কি জানি কস 60 ডিগ্রি। তাহলে থিটা ইজ ইকাল টু আমরা 60 ডিগ্রি, এইটাই কিন্তু সূক্ষ্মকোণ। আর স্থূলকোণ যদি জানতে চাইতো তাহলে আমরা বলতাম পাই মাইনাস 60, 180 ডিগ্রি মাইনাস 60 ইজ ইকাল টু 120। তাহলে আমাদের এই আনসারটা কিন্তু রাইট আনসার। এরপর আমরা বের করব দ্য অ্যাঙ্গেল বিটুইন এ লাইন অ্যান্ড প্লেন। আমরা ধরে নিলাম যে এই প্লেনের ইকুয়েশন সাপোজ a1x প্লাস b1y প্লাস c1z প্লাস d1 দিস ইজ ইকাল টু 0। এবং এই লাইনের ইকুয়েশন আমরা ধরে নিই সাপোজ x মাইনাস x1 বাই l ইজ ইকাল টু y মাইনাস y1 বাই m ইজ ইকাল টু z মাইনাস z1 বাই n। অর্থাৎ এই লাইনে ডাইরেকশন রেশিওগুলো কি জানি আমরা l, m, n। আবার এই প্লেনের যে নর্মাল, এই নর্মালের ডাইরেকশন রেশিওগুলো আমাদের জানা আছে এখানে a1, b1, c1। এখন এই স্ট্রেট লাইন এবং এই নর্মালের অন্তর্ভুক্ত কোণ যদি আমরা থিটা ধরে নিই, তাহলে এই কোণটা নিশ্চয়ই হবে π/2 মাইনাস থিটা। তাহলে আমরা যদি থিটাটা বের করতে পারি তাহলে এই লাইন এবং প্লেনের মধ্যে অ্যাঙ্গেলটা কিন্তু π/2 মাইনাস থিটা কিন্তু বেরিয়ে যাবে। তাহলে দেখা যাক এই দুটো ডাইরেকশন রেশিওর সাহায্যে আমরা যদি cos থিটা বের করি, cos থিটা ইজ ইকাল টু আমরা এখানে বের করছি
এল এ ওয়ান প্লাস এম বি ওয়ান প্লাস এন সি ওয়ান হোল ডিভাইডেড বাই রুট ওভার অফ এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার হোল ডিভাইডেড ইন্টু এ ওয়ান স্কোয়ার প্লাস বি ওয়ান স্কোয়ার প্লাস সি ওয়ান স্কোয়ার। তোমরা সবাই একটু মনে রাখবে যে এখানে এলিমেন্টটা কিন্তু ডাইরেকশন কোসাইন হিসাবে আমরা নিইনি, ডাইরেকশন রেশিও হিসাবে নিয়েছি, সেই জন্য এই ভ্যালুটা কিন্তু আমরা 1 কিন্তু এখানে পুট করছি না। তাহলে আমাদের কিন্তু নির্ণয় করতে হবে এইটা, এই অ্যাঙ্গেলটা। তাহলে এই অ্যাঙ্গেলটা কি হবে? ধরে নেওয়া যাক যে আলফা ইজ ইকাল টু পাই বাই 2 মাইনাস থিটা, অর্থাৎ আমরা এই অ্যাঙ্গেলটাকে আমরা ধরে নিলাম আলফা। ওকে, এরপর আমরা নিচ্ছি যে সাইন আলফা ইজ ইকাল টু সাইন অফ, আমরা এখানে লিখতে পারি যে পাই বাই 2 মাইনাস থিটা, দিস ইজ ইকাল টু কস থিটা, কারণ আমরা কস থিটার ভ্যালুটা জানি এখানে, তাই এর সাহায্যে কিন্তু আলফাটা আমরা নির্ণয় করব। তাহলে আলটিমেটলি আমরা কি পেলাম? সাইন আলফা ইজ ইকাল টু কস থিটা, আমরা এখানে অলরেডি পেয়ে গেছি কস থিটা, সেইটা আমরা একটু বসিয়ে দিই। তাহলে এল এ ওয়ান প্লাস এম বি ওয়ান প্লাস এন সি ওয়ান হোল ডিভাইডেড বাই root over of L square plus M square plus N square into root over of A1 square plus B1 square plus C1 square। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম, অর্থাৎ আলফা ইজ ইকাল টু সাইন ইনভার্স অফ দিস। তাহলে এইভাবে কিন্তু আমরা অ্যাঙ্গেল বের করব ইন বিটুইন স্ট্রেট লাইন অ্যান্ড প্লেন। এরপর এর একটা অ্যাপ্লিকেশন আমরা দেখি। এখানে দেওয়া আছে একটা স্ট্রেট লাইন দিয়ে দেওয়া আছে ভেক্টর ফর্মে, এবং একটা প্লেনের ইকুয়েশনও দেওয়া আছে ভেক্টর ফর্মে। তাহলে আমরা জানি যে এই একটা স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইনটা এই ভেক্টরের প্যারালাল। তাহলে আমরা এখানে একটু লিখে দিই আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, এই ভেক্টরের কিন্তু প্যারালাল হলো এই স্ট্রেট লাইনটা। আর এই প্লেনের যে প্লেনটা দেওয়া আছে, এই প্লেন, আমরা এই প্লেনকে ইন্ডিকেট করছি, এই প্লেনের যে নর্মাল, এই নর্মাল ভেক্টরটা এখানে দিয়ে দেওয়া আছে যে 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। তাহলে আমরা কিন্তু এই অ্যাঙ্গেলটা কিন্তু যদি বের করতে পারি তাহলে কিন্তু এই অ্যাঙ্গেলটা বেরিয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখছি যে সাইন অফ আলফা, আমরা যদি এই কোণটাকে আলফা ধরি এবং এটা যদি থিটা ধরি, আমরা সম্পর্কটা এক্ষুনি নির্ণয় করেছি, তাহলে সাইন থিটা ইজ ইকাল টু হয়ে যাবে কি কস থিটা। এই কস থিটার ভ্যালু কত না অ্যাঙ্গেল বিটুইন দিস টু ভেক্টরস। তাহলে আমরা এই ভেক্টর দুটির মধ্যে কোণ নির্ণয় করছি 2 প্লাস 1 প্লাস 1 হোল ডিভাইডেড বাই রুট ওভার অফ, আমরা এখানে পাচ্ছি 1 প্লাস 1 প্লাস রুট 3 ইন্টু রুট ওভার অফ 4 প্লাস 1 প্লাস 1 দ্যাট ইজ 6। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম যে 4 হোল ডিভাইডেড বাই রুট 18, রুট 18 মিনস 2 রুট 2 বাই 3। তাহলে আমরা অ্যাঙ্গেলটা কি পেলাম? সাইন আলফা ইজ ইকাল টু পেয়ে গেলাম 2 রুট 2 বাই 3, আর আমরা আলফা ইজ ইকাল টু পেয়ে গেলাম যে সাইন ইনভার্স 2 রুট 2 বাই 3। এইটাই কিন্তু উত্তর আমাদের। এখানে আরেকটা অঙ্ক আমরা করছি, একটা স্ট্রেট লাইন দেওয়া আছে এবং একটা প্লেন দেওয়া আছে। বলা আছে একটা স্ট্রেট লাইন আর প্লেন পরস্পর লম্ব। তাহলে এখানে ল্যামডার ভ্যালুটা কত? ল্যামডাটা আননোন আছে। তাহলে আমরা কি জানি একটা স্ট্রেট লাইনের যে ডাইরেকশন রেশিওস এবং এই প্লেনের নর্মালের যে ডাইরেকশন রেশিও দুটো কিন্তু প্রপোর্শনাল হবে, কারণ তারা তো প্যারালাল। তাহলে আমরা এই অঙ্কের এগেনস্টে যদি চিত্রটা আঁকি, তাহলে এইটা হলো প্লেন, এই প্লেন, আর এইটা হলো কি স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইনটা। আর এই প্লেনের উপর যে নর্মাল, এই নর্মালের যে ডাইরেকশন রেশিও এই ইকুয়েশন থেকে আমরা বসাতে পারি। এই নর্মালের ডাইরেকশন রেশিও হলো 3, -1, -2, এবং এই স্ট্রেট লাইনের যে ডাইরেকশন রেশিও সেটা হলো কত? 6 ল্যামডা আর -4। যেহেতু এই স্ট্রেট লাইন এবং এই নর্মাল পরস্পর সমান্তরাল, তাহলে তাদের ডাইরেকশন রেশিওসগুলো কী হবে? প্রপোর্শনাল হবে। তাহলে আমরা লিখতে পারি 6/3 দিস ইজ ইকাল টু ল্যামডা বাই -1 দিস ইজ ইকাল টু -4/-2। তাহলে আমরা যে কোনো দুটি কম্বিনেশন যদি নিই, এইটার সঙ্গে এইটা অথবা এইটার সঙ্গে এইটা, তাহলে আমরা কি পাই না ল্যামডা ইজ ইকাল টু -2। তাহলে এরপর একটা ইম্পর্টেন্ট কনসেপ্টকে নিয়ে আমরা এখানে আলোচনা করব, যে ইকুয়েশন অফ প্লেনস পাসিং থ্রু দ্য ইন্টারসেকশন অফ টু প্লেনস। অর্থাৎ আমরা ধরলাম যে এখানে এই
দুটি প্লেন, এই একটি প্লেন এবং এই দুটি প্লেন এখানে ইন্টারসেক্ট করেছে এবং এই ইন্টারসেকশন দিয়েই আরেকটা পিঙ্ক কালারের যে প্লেনটা আমরা এখানে এঁকে রেখেছি সেই প্লেনের ইকুয়েশন কি হবে। আমরা জানি যে এই দুটি প্লেনের যে ইন্টারসেকশন, এখান থেকে আমরা অসংখ্য প্লেনের ইকুয়েশন কিন্তু তৈরি করতে পারি। তাহলে কেমন করে এটা নির্ণয় করব সেটা আমরা একটু দেখছি। ধরলাম এই প্লেনের ইকুয়েশন a1x প্লাস b1y প্লাস c1z প্লাস d1 দিস ইজ ইকাল টু 0। আর এই প্লেনের ইকুয়েশন ধরে নিলাম সাপোজ a2x প্লাস b2y প্লাস c2z প্লাস d2 দিস ইজ ইকাল টু 0। এখন এই দুটি প্লেন ইন্টারসেক্ট করেছে এইখানে, তাহলে এই ইন্টারসেকশনটা কি? আসলে একটা স্ট্রেট লাইন। এই স্ট্রেট লাইন দিয়ে অসংখ্য প্লেন পাস করতে পারে। আমরা অ্যাকচুয়ালি পেতে যাচ্ছি যে ফ্যামিলি অফ প্লেনস পাসিং থ্রু দ্য ইন্টারসেকশন অফ টু গিভেন প্লেনস। তাহলে এই ইকুয়েশনটা কি হবে? তাহলে আমরা 2Dতে যেমন পড়েছিলাম স্ট্রেট লাইনের ক্ষেত্রে, ঠিক কনসেপ্টটা কিন্তু একই। আমরা এখানে লিখছি দ্য রিকোয়ার্ড ইকুয়েশন অফ প্লেনস, দ্য ফ্যামিলি অফ প্লেনস আমরা লিখতে পারি যে a1x প্লাস b1y প্লাস c1z প্লাস d1 দিস প্লাস একটা আমরা কোয়ান্টিটি, স্কেলার কোয়ান্টিটি আমরা মাল্টিপ্লাই করলাম, সেখানে কে দিয়ে মাল্টিপ্লাই করতাম, এখানেও কে দিয়ে তোমরা ডিনোট করতে পারো, ইন্টু a2x প্লাস b2y প্লাস c2z প্লাস d2 দিস ইজ ইকাল টু 0। এইটাই কিন্তু হলো রিকোয়ার্ড ইকুয়েশন অফ প্লেন পাসিং থ্রু দ্য ইন্টারসেকশন অফ টু গিভেন প্লেনস। তাহলে ল্যামডার বিভিন্ন মানের জন্য বিভিন্ন ধরনের আমরা প্লেন আমরা পেতে পারি, যেটা এই স্ট্রেট লাইনের থ্রু দিয়ে যাচ্ছে, যেটা পাস করছে এই দুটি প্লেনের ইন্টারসেকশন দিয়ে। যদি ভেক্টর ফর্মে প্লেনের ইকুয়েশন যদি দেওয়া থাকতো, সাপোজ আমি এখানে একটু বলি যে r ডট a1 দিস ইজ ইকাল টু d1 একটা প্লেন, আর একটা হলো r ডট a2 ইজ ইকাল টু d2। তাহলে আমরাও কিন্তু ঠিক একই কনসেপ্টে এটা নির্ণয় করতে পারি যে r ডট a1 মাইনাস d1 এটা নিয়ে নিলাম প্লাস ল্যামডা ইন্টু r ডট a2 মাইনাস d2 দিস ইজ ইকাল টু 0। তাহলে এইভাবেও কিন্তু আমরা কিন্তু ইকুয়েশনটা ফর্ম করতে পারি। এই দু ক্ষেত্রেই কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এই যে ল্যামডাটা এখানে পুট করলাম, এখানে ল্যামডাটা পুট করলাম, এখানে ল্যামডাটা কখনোই 0 হবে না এবং ইনফিনিটি হতে হবে না। হ্যাঁ, এই দুটি কন্ডিশনের আন্ডারে কিন্তু আমরা এই দুটি ইকুয়েশন ফর্ম করলাম। এরপর আমরা সমাধান করব আরেকটা অঙ্ক। এখানে বলে দেওয়া আছে যে 2, 1, 3 বিন্দুগামী এবং এই দুটি সমতলের ছেদবিন্দুগামী সমতলের সমীকরণ নির্ণয় করো। তাহলে দুভাবে করা যায়। আমি দুটো ফর্মই বলেছি যে কার্টেসিয়ান ফর্ম এবং ভেক্টর ফর্ম, দুইটাই কিন্তু ল্যামডা মাল্টিপ্লাই করে দুটো অ্যাড করে দিয়ে শূন্যের সঙ্গে সমান করে দিলে সেই প্লেনের ইকুয়েশনটা আমরা পেয়ে যাই। তো আমরা সহজ করে পড়ব। প্রথমে আমরা এইটাকে দেখে যে কার্টেসিয়ান ফর্ম প্লেনের সেইটা একটু লিখে ফেলি যে এটা হবে কত, 2x প্লাস y প্লাস 3z মাইনাস 7 দিস ইজ ইকাল টু 0। এবং এই ইকুয়েশনটাকে দেখে আমরা কার্টেসিয়ান ফর্ম যদি লিখি তাহলে এটাকে লিখব 2x প্লাস 5y প্লাস 3z মাইনাস 9 ইজ ইকাল টু 0। তো আমি একটু আগেই বলেছিলাম যে এই দুটি প্লেনের ইন্টারসেকশন দিয়ে যে সমস্ত প্লেন পাস করছে তার সমীকরণ কি না 2x প্লাস y প্লাস 3z মাইনাস 7, তোমরা ভেক্টর ফর্মেও করতে পারতে, নো প্রবলেম, ইন্টু ল্যামডা ইন্টু 2x প্লাস 5y প্লাস 3z মাইনাস 9 দিস ইজ ইকাল টু 0। এইটা আবার কি না এই 2, 1, 3 বিন্দুগামী। তাহলে আমরা বসিয়ে দিই, তাহলে এটা হয়ে যাবে 4, এটা হয়ে যাবে 1, এটা 9 মাইনাস 7 প্লাস ল্যামডা ইন্টু আবার এই পয়েন্টটা আমরা বসিয়ে দিই, এটা হলো 4, এটা হয়ে গেল 5, এটা হয়ে গেল 9 মাইনাস 9 দিস ইজ ইকাল টু 0। তাহলে 9, 9 কেটে গেল। আচ্ছা, তাহলে এখানে হয়ে গেল 9, 1, 10, 14 আর মাইনাস 7 দ্যাট ইজ ইকাল টু 7 অনলি, প্লাস এখানে হয়ে গেল কি 9 ল্যামডা
this is equal to 0. It implies lambda is equal to minus 7/9. তাহলে আমরা এই ল্যামডার ভ্যালুটা যদি এইখানে বসিয়ে দিই তাহলে যে ইকুয়েশনটা হবে তো এটা রিকোয়ার্ড ইকুয়েশন। তাহলে আমরা উত্তরটা লিখছি দ্য রিকোয়ার্ড ইকুয়েশন অফ প্লেন ইজ, আমরা এখানে বসিয়ে দিই 2x প্লাস ওয়াই প্লাস 3z মাইনাস 7 প্লাস মাইনাস 7/9 ইন্টু যে প্লেনটা আছে সেইটা 2x প্লাস 5y প্লাস 3z মাইনাস 9 দিস ইজ ইকুয়াল টু 0। তাহলে আফটার সিম্পলিফিকেশন আমরা কি পাই সেটা একটু লিখছি। তাহলে আমরা যে সমীকরণটা পাই সেটা হলো এইটি। এর যদি ভেক্টর ফর্ম আমরা লিখি তাহলে এর ভেক্টর ফর্মটা হবে আর ভেক্টর ডট, আমরা এখানে লিখব যে এটাকে যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে এটা হয়ে যাবে কত 2i ক্যাপ মাইনাস 13j ক্যাপ প্লাস 3k ক্যাপ দিস ইজ ইকুয়াল টু 0। তাহলে এই ইকুয়েশনটা কিন্তু আমরা পাই। তাহলে তোমরা এখানেও একটা লিখতে পারো, এটা 2x মাইনাস 13y প্লাস 3z দিস ইজ ইকুয়াল টু 0। দিস ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন অফ প্লেন। তাহলে এটা হলো ভেক্টর ফর্ম, এটা হলো কার্টেসিয়ান ফর্ম। নেক্সট আরেকটা ইন্টারেস্টিং প্রবলেম এখানে আমরা করছি যে 1, 1, 2 বিন্দু থেকে একটা প্লেনের উপর লম্ব অঙ্কন করা হলো, সেই লম্বের পাদবিন্দু কি হবে। আমরা যদি চিত্রের সাহায্যে বুঝি, এই হলো একটা প্লেন, এই হলো একটা পয়েন্ট P1, 1, 2, এই পয়েন্ট থেকে একটা লম্ব টানলাম, এইটা হলো কি লম্বের পাদবিন্দু কিউ। এখন আমাদের এই কিউ পয়েন্টটা নির্ণয় করতে হবে এবং পি কিউ দূরত্ব বের করতে হবে। তাহলে আমাদের একটা ইনফরমেশন এই ইকুয়েশন থেকে পাই যে এই প্লেনের যে নর্মাল, এই নর্মালের যে ডাইরেকশন রেশিও সেটা কত 2 - 2 4, এটাকে দেখে আমরা লিখলাম। তাহলে এই প্লেনের উপর এই যে স্ট্রেট লাইন লম্বভাবে অবস্থান করছে তার ইকুয়েশনটা আমরা লিখতে পারি, এটা তোমরা সবাই জানো, x - 1/2 ইজ ইকুয়াল টু y - 1/-2 ইজ ইকুয়াল টু z - 2/4। এইটা ইজ ইকুয়াল টু আমরা ধরে নিলাম r নট ইজ ইকুয়াল টু 0। এখন এই পয়েন্টের প্যারামেট্রিক ফর্মটা আমরা নির্ণয় করতে পারি। সাপোজ x ইজ ইকুয়াল টু, আমরা এখানে লিখছি 1 + 2r, y সমান লিখছি 1 - 2r, আর z সমান লিখছি 2 + 4r। এখন এই প্লেনের যে কার্টেসিয়ান ফর্ম সেটা আমরা এখানে লিখে ফেলি, কারণ 2x - 2y + 4z + 5 ইকুয়াল টু 0, কারণ এই কিউ পয়েন্টটা এই প্লেনের উপর আছে, তাহলে এটাকে সিদ্ধ করবে। তাহলে আমরা x, y, z এর ভ্যালুটা আমরা এই ইকুয়েশনে বসিয়ে পাই। তাহলে কি হবে 2 + 4r - 2 + 4r, আর এখানে হয়ে যাবে 8 + 16r + 5 দিস ইজ ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ আমরা এখানে পাচ্ছি 4, 4, 8 and 16, 24r plus 13 this is equal to 0. It implies r is equal to -13/24। তাহলে এই r এর ভ্যালুটা যদি আমরা এখানে পুট করে দিই তাহলে x, y, z টা পেয়ে যাব। তাহলে x কত হবে না 1 - 26/24, that means this is equal to -1/12। এরপর y ইকুয়াল টু যদি আমরা বসিয়ে দিই তাহলে y যদি আমরা এখানে বসাই 1 + 26/24 দিস ইজ ইকুয়াল টু 50/24, দ্যাট ইজ এটা 25/12। আর নেক্সট z ইজ ইকুয়াল টু আমরা যদি বসাই, আমরা এখানে বসাচ্ছি 2 মাইনাস, আমরা এখানে 26/12 করে দিই, দিস ইজ ইকুয়াল টু আমরা এখানে পেয়ে যাব -2/12। এরপর এই বিন্দুটা আমরা পেয়ে গেলাম, এই বিন্দু কি হয়ে গেল -1/12, -25/12, -2/12। তাহলে এই বিন্দুর মধ্যে দূরত্ব আমরা পেয়ে যাব নিশ্চয়ই d ইজ ইকুয়াল টু, তোমরা নিশ্চয়ই এটা ভেরিফাই করে দেখবে যে d ইজ ইকুয়াল টু 13/12√6 ইউনিট এটা হবে, রাইট। এরপর নেক্সট আরেকটা ইন্টারেস্টিং অঙ্ক আমরা এখানে করে নিচ্ছি। দুটি পয়েন্ট দেওয়া আছে 0, 0, 0 এবং 3, -1, 2।
এই দুটি বিন্দুগামী একটি প্লেনের আমরা প্রথমে ইকুয়েশনটা বের করব। প্লেনটা হলো এই প্লেন, এই প্লেনের উপর দুটো পয়েন্ট আছে। এখন আমরা বলেছিলাম যে এই যে কোনো একটা বিন্দুগামী প্লেনের ইকুয়েশন কেমন করে ফর্ম করতে হয়। আমরা এখানে লিখি যে x মাইনাস 0 ইন্টু এ প্লাস বি ইন্টু ওয়াই মাইনাস 0 প্লাস সি ইন্টু জেড মাইনাস 0 ইজিক্যাল টু 0। এখন এই ইকুয়েশনটাকে এই পয়েন্টটা কিন্তু সিদ্ধ করবে, কারণ এই পয়েন্টটা প্লেনের উপরে আছে। তাহলে আমরা এখানে একদম ডিরেক্টলি বসিয়ে দিচ্ছি 3a মাইনাস বি প্লাস 2c দিস ইজিক্যাল টু 0। আরেকটা লক্ষণীয় বিষয় যে এই একটা স্ট্রেট লাইন দেওয়া আছে, এই স্ট্রেট লাইনটাই প্লেনের প্যারালাল। তাহলে এই প্লেনের যে নর্মাল, এই নর্মাল সেটা কিন্তু এই স্ট্রেট লাইনের সঙ্গে পারপেন্ডিকুলার হবে বা লম্ব হবে। তাহলে এই সরলরেখার যে ডাইরেকশন রেশিও 1 মাইনাস 4 7, আর আমরা এখানে ডাইরেকশন রেশিও অফ নর্মাল আমরা ধরে নিয়েছি এ বি সি। তাহলে এই দুটো ডট প্রোডাক্ট 0 হওয়া উচিত। তাহলে আমরা তাই লিখছি এখানে এ মাইনাস 4b প্লাস 7c ইজিক্যাল টু 0। তাহলে এই যে তিনটে ইকুয়েশন পেলাম, এই ইকুয়েশন থেকে এ বি সিকে তাড়ানোর একমাত্র রুল কি? ডিটারমিনেন্ট। তাহলে আমরা লিখে দিচ্ছি এক্স ওয়াই জেড 3 মাইনাস 1 2 এবং 1 মাইনাস 4 7 দিস ইজিক্যাল টু 0। তাহলে এইটাকে যদি আমি এক্সপান্ড করি তাহলে দেখবে তোমরা যে ইকুয়েশনটা হবে সেই ইকুয়েশনটা হলো এই x মাইনাস 19y মাইনাস 11z দিস ইজিক্যাল টু 0। এইটাই কিন্তু রিকোয়ার্ড ইকুয়েশন। তাহলে এই ধরনের আরও অনেক অঙ্ক বইয়ের আছে এক্সারসাইজে, তোমাদের কিন্তু সেগুলো করে ফেলতে হবে।